আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এই মুহূর্তে আছি হোয়াইট চ্যাপেলের ডাব্লিউপিসি অ্যাকাউন্টেন্টসের অফিসে। আমরা আজকে একটি বিশেষ সংবাদ নেওয়ার জন্য আসলাম। সেটি হচ্ছে, আপনারা জানেন যে জানুয়ারির 30 তারিখে শেষ হয়ে গেছে যারা সেলফ অ্যাসেসমেন্ট দাখিলের সময়টা শেষ হয়ে যাওয়ায় আরও 3 মাস এক্সটেনশন সময় পাবেন। এটির ভিত্তিতে আপনারা 100 পাউন্ড জরিমানা দিতে হবে। যদি পরেও যদি আপনারা না দেন তাহলে প্রতিদিন 10 পাউন্ড করে, এবং এর এক পর্যায়ে গিয়ে আপনাকে হয়তো 1,000 পাউন্ড পার ডে জরিমানা দিতে হবে। আমরা সেটি জানার চেষ্টা করব কিভাবে আপনারা এই জরিমানা থেকে রেহাই পাবেন। অনেকে যারা 31 জানুয়ারি সেলফ অ্যাসেসমেন্ট ডেডলাইন মিস করেছেন, এটা গভর্নমেন্টের রিপোর্ট অনুযায়ী প্রায় 1 মিলিয়ন মানুষের মতো সেলফ অ্যাসেসমেন্ট 31 জানুয়ারি ডেডলাইনটা মিট করতে পারে নাই। সো তারা অনেকে কনফিউজ আছেন যে এখন কী করবেন। তো আপনাদের হচ্ছে এখনই ইমিডিয়েটলি সাবমিট করা উচিত। এটা কিভাবে আপনাকে ইম্প্যাক্ট করবে একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাকে দেখাচ্ছি। সো আপনি 31 জানুয়ারি ডেডলাইন মিস করার কারণে 100 পাউন্ড পেনাল্টি অলরেডি হয়ে গেছে, এটা ফিক্সড হয়ে গেছে। সো আপনি যদি এখনই যত তাড়াতাড়ি সম্ভব সাবমিট করেন, তাহলে এটা ফার্দার পেনাল্টি থেকে আপনি বাঁচতে পারবেন। যদি কিছু না করে এমনি রেখে দেন, তাহলে এই 3 মাস পর্যন্ত 100 পাউন্ড পর্যন্ত থাকবে। এরপরে আপনার প্রতিদিনের জন্য 10 পাউন্ড করে অ্যাড হতে থাকবে। এরকম করে করে বিল্ড হইতে হইতে আপনার 12 মাস পর্যন্ত এরকম রেখে দিলে আপনার কিভাবে ট্যাক্স আসতে পারে আমি নেক্সট বলতেছি। সো যদি দেখা যায় যে আপনি পরে লেট করেই সাবমিট করছেন, তখনই সাবমিট করার পরে আপনার কোনো ট্যাক্স আসলো না, তারপরেও আপনার পেনাল্টি মিনিমাম 1,000 পাউন্ড হয়ে যাবে পেনাল্টি। আর যদি দেখা যায় আপনার লেট অ্যাসেসমেন্ট করার পরে দেখা গেল যে আপনার ট্যাক্স আসছে 1,000 পাউন্ড, আপনার তো 1,000 পাউন্ড ট্যাক্স দিতে হবে। এটার সাথে সাথে আপনার পেনাল্টিটা 1,600 পাউন্ড হয়ে যাবে। টোটাল 2,600 পাউন্ড আপনার দিতে হবে তখন। অন টপ আপনার 1,000 পাউন্ডের মধ্যে ইন্টারেস্ট অ্যাড হবে 6.25%। সো আপনি এখনই যদি লেট হয়ে গেছে, 100 পাউন্ড তো পেনাল্টি হয়ে গেছে, এই 100 পাউন্ড বা ফার্দার যদি পেনাল্টি থাকে, আপনার যদি ভ্যালিড কোনো রিজন থাকে, ওই ক্ষেত্রে আমরা আপনার ওইটাকে কমায় দিতে পারবো অথবা ক্যান্সেল করে দিতে পারবো। এটা গ্যারান্টিড না, আপনার পার্সোনাল সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। সো এটা এখন যেটা করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব আপনার সাবমিশনটা করতে হবে। তারপরে পেনাল্টির জন্য আমরা যতটুকু সাপোর্ট দেওয়া পসিবল আমরা আপনাদের সাপোর্ট দেবো। এই জন্য আমাদের ফ্রি কনসালটেশন, আমরা কোনো চার্জ করবো না কনসালটেশনের জন্য। সাবমিশনের জন্য নর্মাল প্রাইস হবে। আরও দুইটা একটা বিষয় আছে, এমটিডি। এটা এটা এইচএমআরসি ইন্ট্রোডিউস করছে 2022 সালে ভিএটি রেজিস্টার্ড কোম্পানিদের জন্য। সো এটা যেটা করতে হয়, এটা ইলেকট্রনিক রেকর্ড রাখতে হয় আপনার ইনকাম এক্সপেন্সের। আর হচ্ছে এইচএমআরসি অ্যাপ্রুভ সফটওয়্যার ইউজ করে আপনার সাবমিশন করতে হয়। সো এটা সেলফ এমপ্লয়মেন্টের জন্য এখনও পর্যন্ত ম্যান্ডেটরি ছিল না, কিন্তু এই এপ্রিল 2026 থেকে এটা ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। সো আপনার আগে যেটা 31 জানুয়ারিতে সেলফ অ্যাসেসমেন্টের সাবমিশন করা হতো, এখন এটা কোয়ার্টারলি আপডেট দিতে হচ্ছে এইচএমআরসিকে। আর আপনার বছর শেষে 31 জানুয়ারিতে তখন ফাইনাল সাবমিশন দিবেন আর ট্যাক্স পে করবেন। সো এটা সবার জন্য এখনও ম্যান্ডেটরি না। এটা যাদের ইনকাম 50,000-এর উপরে অ্যানুয়াল ইনকাম, সেলফ এমপ্লয়মেন্ট অথবা রেন্টাল ইনকামের ক্ষেত্রে, তাদের জন্য ম্যান্ডেটরি। আর বাকিদের জন্য 2027-এ 30,000, তারপরে আস্তে আস্তে সবার জন্য হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমরা আপনাকে হেল্প করতে পারবো। আপনার জন্য এটা অ্যাপ্লিকেবল কিনা এটা অ্যাসেস করে, আপনার রেজিস্ট্রেশন করা লাগলে আমরা করে, রেগুলার যে কোয়ার্টারলি সাবমিটেড করতে হবে ওইটাতে আমরা হেল্প করবো। এইচএমআরসি অ্যাপ্রুভড সফটওয়্যার ইউজ করতে হলে আমরা হেল্প করতে পারবো আপনাকে ওই ক্ষেত্রে। নেক্সট যেটা হচ্ছে যে উবারের জন্য ভিএটি, এটা একটা টকিং পয়েন্ট আছে এখন কারেন্টলি। সো এইচএমআরসি যেটা করছে, নতুন ট্যাক্স রুলসে ভিএটি রুলসে একটু চেঞ্জ করছে রাইড হেলিং সার্ভিসের জন্য। এটা শুধু উবারের জন্য না, এটা বোল্ট, ফ্রি নাও সবার জন্য। সো এটা যেটা হয়, আগে উবার, বোল্ট, ফ্রি নাও তারা হচ্ছে উবার ড্রাইভাররা যেই ফেয়ারটা পাইতো ওইখান থেকে তারা একটা কমিশন কেটে ওই কমিশনের উপর ভিএটি দিত। এখন এইচএমআরসি বলতেছে লন্ডনের জন্য পুরো ফেয়ারের উপর ভিএটি দিতে হবে, আউটসাইড লন্ডন ওইভাবেই চলবে। সো ওই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ড্রাইভারদের জন্য কী করতে হবে, ইন্ডিভিজুয়াল ড্রাইভারদের জন্য তাদের যদি অ্যানুয়াল ইনকাম যদি 90,000 না হয়, তাহলে ভিএটি রেজিস্টার করা তাদের ম্যান্ডেটরি না। এখন ভলেন্টারি রেজিস্ট্রেশন অনেকে বলতেছে করলে আপনি এক্সট্রা আপনি টাকা পাবেন। সেই ক্ষেত্রে এটা সবার জন্য সেম না, এটা আপনার ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্সেস অ্যাসেস করে তারপরে আপনার জন্য এটা ট্যাক্স বেনিফিশিয়াল কিনা আমরা ওই অ্যাসেসমেন্ট করে আপনাকে গাইড করতে পারবো। যদি আপনার এটা এমটিডি করতে হয়, ভিএটি রেজিস্টার করলে আপনি বেনিফিশিয়াল হন, তাহলে আমরা ওইভাবে আপনাকে সাপোর্ট দিতে পারবো। এটাই, থ্যাংক ইউ।